আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর এই ভিডিওটা বানানো হচ্ছে আর কি। তো কিছুদিন আগে আমার মেডিকেলে জুনিয়রদের টার্ম ছিল ফার্মাকোলজি, আর তার আগে অনেকেই আমার কাছে পার্সোনালি জানতে চাইছো যে কেমনে পড়লে জিনিসগুলো একটু ইজিয়ার হবে। তো ফার্মাকোলজি ভাস্ট অনেক। আমরা একটা প্রফে একই দিনে কোনো, তোমার মনে করো, পার্ট ওয়ান পার্ট টু এরকম ভাগ নেই। একই সাথে সবকিছু মাথায় নিয়ে যে পরীক্ষা দেওয়া লাগবে, ডেফিনেটলি টাফ। মেডিকেলে যেহেতু মানুষের জীবন হ্যান্ডেল করার মতো এত বড় রেসপন্সিবিলিটি, অবভিয়াসলি তোমার পা তো এটা এত ইজি হবে না। আর তোমরা সবাই অনেক ট্যালেন্টেড, যে যার জন্যই মনে করো সৃষ্টিকর্তা তোমাদের এই সেক্টরে আনছে মানুষকে সাহায্য করার জন্য। তো ফার্মাকোলজিতে আমি শুরুতে বলবো এই সাবজেক্টটা আমরা কেন পড়তেছি, যাতে আমরা ফিউচারে ওষুধ চয়েসের ক্ষেত্রে রেশনাল ডিসিশন নিতে পারি, আর পেশেন্টদের আমাদের জন্য কোনো ক্ষতি না হয়। খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। তো এখন আমাদের আসলে ওইভাবে চিন্তা করলে হবে না, কারণ সামনে পরীক্ষা, এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়া উচিত। তো তার জন্য কিভাবে পড়বা সেটার জন্য আর কি যা বলা লাগে আমি চেষ্টা করতেছি আর কি বলার জন্য। এই ভিডিওটা আমি সেকেন্ড রিটেক নিচ্ছি, কারণ ফার্স্ট বার আমার অডিও অন করতে মনে ছিল না। যাই হোক, তো জেনারেল ফার্মা আমি জানি খুবই অ্যানোয়িং একটা জিনিস। এখানে অনেক ডেফিনিশন পড়া লাগে, অনেক হাবিজাবি পড়া লাগে, মাথা খারাপ হয়ে যায়। তো জেনারেল ফার্মা কি করবা, বাকি সবকিছু পড়ার পরে এসে লাস্টে করবা, তাইলে দেখবা যে তুমি এই যে অনেক ড্রাগ চিনো, ওইখান দিয়ে মেকানিজম পড়ে আসছো। তো এখানে দেখা যায় এসে তখন সবকিছু সহজ হয়ে যায়। ডেফিনিশন গুলো কি করবা, সবকিছু এক জায়গায় যদি আনতে পারো গুছায়, তাইলে দেখবা যে মোটামুটি হয়ে যায়। জেনারেল ফার্মাকোলজি দিয়ে সমস্যা কমে যায়। তারপরে হচ্ছে যে এই জেনারেল ফার্মাকোলজিতে ওই যে কিছু মেকানিজম অফ অ্যাকশন আছে না, ওইগুলা হচ্ছে ফিগার দেখে পড়বা, তাইলে দেখবা যে ব্যাপারগুলো একটু ক্লিয়ার হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ক্যাটজাং এর জাস্ট ফিগার দেখবা, আমি বলতেছি না ক্যাটজাং ধরে পড়ো, ওর ফিগার গুলো অনেক সুন্দর। এখানে দেখলেই একটু মাথার মধ্যে ঢুকে যায়, অনেক কিছু কোরিলেট করা যায়। আর এই জেনারেল ফার্মাকোলজিতে অনেক কিছুর ওই যে ক্লাসিফিকেশন আছে না, ওই ক্লাসিফিকেশন তো মনে করো জানোই যে লাগবে, রিটেন কোশ্চেন ঘাটলেও দেখবা যে আছে, আর ভাইভাতে মনে করো থাকে। এবার আসতেছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তো এটা বোর্ড ওয়ানের মনে করো একটা মেজর পোর্শন ফরমেশন করে। তো এইখানে এই যে যত ওষুধের নাম পড়বা, সব একটা চার্টে আনার চেষ্টা করবা। এখন চার্টটা কেমন হবে তার জন্য আর কি, যে আগের ভিডিওতে আমি বলার সময় আঁকছিলাম, যেটা থেকে গেছে এখানে। তো এখানে কি করবা, এই যে একটা ড্রাগের নাম লিখবা, তারপরে এই ক্লাসে আর কি কি ড্রাগ আছে সেটা লিখবা, পাশে মোড অফ অ্যাকশন, তারপরে হচ্ছে ড্রাগ অফ চয়েস, তার মানে কোথায় এটা মেইনলি ইউজ করা হয় সেটা মনে করো প্রথম পয়েন্টে লিখলা, তারপরে বাকি মেজর ইন্ডিকেশন এক দুইটা লিখবা। অ্যাডভার্স ইফেক্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা সেটা মনে করো লিখে রাখলা আর কি, কাউন্টার ইন্ডিকেশন। এরকম দিয়ে মনে করো একটা যদি চার্ট রাখো চারটা পাঁচটা ড্রাগের এইটার ক্ষেত্রে, তাইলে দেখবা যে পরীক্ষার আগে তোমার লোড এত কমে যায় বলার মতো না, অনেকখানি কমে যায় লোড। আর ফিউচারেও কাজে লাগবে তোমার এই চার্টটা যদি রাখো আর কি বানায়। তারপরে আসতেছে সিভিএস, তোমার রেনাল আর হেমাটোলজি সাথে নিয়ে। তো এখানে সিভিএস আর রেনাল তো বেশ ভাইটাল জিনিস। এই হসপিটালে যখন তোমরা মেডিসিন ওয়ার্ক করার সময় দেখবা যে পেশেন্টদের যেসব ড্রাগ দিচ্ছে, অনেকগুলো চিনতে পারতেছো, কারণ এখানে সিভিএস আর রেনালের ড্রাগ আছে। তো এইগুলোর জন্য এই যে চার্টের কাছে আসি, চার্ট বেস যদি পড়তে পারো ভালো। আর যদি এরকম না পড়তে চাও, তাহলে কি করবা, মেজর মেজর ড্রাগ সহ মাইনর ড্রাগের মনে করো একটা দুইটা ইন্ডিকেশন, যেগুলো অনেক ইম্পর্টেন্ট, ওইগুলা করবা কি একসাথে সবকটার ইন্ডিকেশন পড়বা, একসাথে সবকটার অ্যাডভার্স ইফেক্ট পড়বা, একসাথে সবকটার কন্ট্রা ইন্ডিকেশন পড়বা। তাহলে দেখবা কম্প্যারিজন করে তোমার ব্রেন জিনিসগুলা, তার মানে হিটিং পয়েন্ট গুলা মাথায় রাখতেছে। নাহলে ঢালাও ভাবে পড়লে আসলে মাথায় থাকে না। আর অ্যান্টিপ্লেটলেট আর অ্যান্টিকোয়াগুলেন্টের চার্টটা অনেক ঘোলায়, আমি জানি, আমি নিজেও মনে হয় কয়বার এই কাজ করছি তার ঠিক নেই, তার মানে একটা জিনিস আর একটাই লিখছি। তো এটা এত যন্ত্রণা দেয়, তো এটা কি করবা, এটা কিন্তু পড়াই লাগে, একটা আসে রিটেনে মাস্ট। আর ভাইভায় মাঝে মাঝে ক্লাসিফিকেশন আস করে আর কি, আর এমসিকিউতে তো থাকে। আর এখানে এই যে মেজর ড্রাগ গুলা তো মেকানিজম জানোই যে পড়তেই হবে, ওটা আসলে বলার কিছু নেই। এবার আসো এন্ডোক্রাইনে। এন্ডোক্রাইন কার্ডে হচ্ছে তোমার ডায়াবেটিসের রোগী বাংলাদেশে এত বেশি, টিচারদের এটা ফেভারিট টপিক এই জন্য। তো এখানে এই যে মেটফরমিন, তারপরে ওই যে পায়োগ্লিটাজোন এটসেট্রা যেসব ড্রাগ আছে, ওইখান থেকে ওই যে মেজর মেজর কয়টা পড়বা। তারপরে ওই যে আস করে ওবেস পেশেন্টকে কি দিবা, প্রেগনেন্সিতে কি দিবা, এইসব আর কি তোমার এই ড্রাগ অফ চয়েস বিভিন্ন টাইমে, এই জিনিসটা এখানে খুবই কাজে লাগে। এবার আসতেছে থাইরয়েডের ড্রাগ, এটা ক্লাসিফিকেশন জানলেই হয়ে যায় মোটামুটি। আর
এর এই যে বিভিন্ন ড্রাগের এই যে ক্লাসিফিকেশন তো সাইট অফ অ্যাকশন অনুযায়ী দেওয়া আছে, তো এটার একটা ফিগার আছে তোমার ক্যাটসাঙেই আছে, বেশ সুন্দর একটা ফিগার। ফিগার দেখবা, জিনিস ভিতরে পড়ার দরকার নেই, বাট ফিগারটা দেখলে আমার মনে হয় বেশ কাজে দিবে। অথবা নেটে সার্চ দিয়ে র্যান্ডম যদি কোনো ফিগার দেখতে পারো বেশ ভালো হয়। অথবা স্পিড ফার্মাকোলজির কিছু ছোট ছোট ভিডিও আছে যেগুলা ওষুধগুলার মেকানিজম বুঝতে অসুবিধা হয়, সেগুলো ওই স্পিড ফার্মাকোলজির তোমার ভিডিও দেখতে পারো, ঠিক আছে? স্পিড ফার্মাকোলজি, ওরা এই যে অল্প টাইমে মনে করো অ্যানিমেশন বেসড ভিডিও তো, যেখানে দেখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, ওদের ভিডিও দেখলে মোটামুটি বেশ ক্লিয়ার হয়ে যায়। এইবার আসো ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা টাইপ কি কি আছে, মেকানিজম অফ অ্যাকশন, তারপরে ল্যাকটেশনের টাইমে কোনটা দিবা, প্রেগনেন্সিতে কোনটা দিবা, অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন, এইসব হাবিজাবি অনেক আসে। এটা আমার মনে হয় না চার্জ লাগবে এটসেট্রা বানানোর, আর এই থাইরয়েডের ড্রাগও লাগবে না। শুধুমাত্র এই ডায়াবেটিসের এখানে একটা চার্ট বানাইতে পারো, কারণ এটা অনেক ধরে। রেসপিরেটরি আসলে চ্যাপ্টারটা ছোট হইলেও এখান থেকে কি বলে অনেক কিছু ধরে, ভাইভাতেই অনেক কিছু ধরে, রিটেনেও আসে বেশ। তো এইখানে তোমার আহ, ওর যতগুলো এই যে এরিয়া বেসড ক্লাসিফিকেশন বলো, জেনারেশন বেসড ক্লাসিফিকেশন বলো, ক্লাসিফিকেশনটা তো মাস্ট, সাথে প্রত্যেকটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন ভালোভাবে দেখা লাগবে। কর্টিকোস্টেরয়েডেরটা তোমার হচ্ছে ডিইউতে একটু মোটামুটি ফেমাস, ডিউর আন্ডারে যারা প্রফ দিবা ওদের ক্ষেত্রে। তো এটা একটা গুডম্যান গিলম্যানের ফিগার আছে, আমি পার্সোনালি ওইখান থেকে যতটুকু আর কি আন্ডারস্ট্যান্ডেবল ওইখান থেকে একটু দেখে রাখছিলাম, আমার টিচার বলছিল আর কি, আমি নিজে থেকে অবশ্যই খুঁজতে যাইনি এটা। তো এটা বেশ ভালো আর কি, এখান থেকে জাস্ট এই একটা ফিগারই দেখবা, নাহলে চ্যাট জিপিটিতে দিয়ে বলবা যে আমার ওই বই থেকে এটার মেকানিজম বুঝায় দাও, চ্যাট জিপিটিতে ইউজ করবা আর কি। এবার হচ্ছে জিআইটি তে তোমার অ্যান্টিএমেটিক, এটা এই যে প্রেগনেন্সির টাইমে কোনটা ইউজ হয় এটাই মনে হয় সবচেয়ে বেশি আসে। আর এর ক্লাসিফিকেশনটা মোটামুটি দেখলে হয়ে যাবে। আর ওল্ড কোশ্চেন অবশ্যই দেখবা, এটা চার্ট টার্ট বানানোর দরকার নেই। এইবার আসো পিইউডি তে। পিইউডি তো মনে করো আবার আর একটা হট টপিক, ডায়াবেটিস মেলাইটাসের মতো সবার বাসায় দেখা যায় ডায়াবেটিস এই কি বলে এর ওষুধ ভুরি ভুরি খায়। তো এইখানে হচ্ছে তোমার এই অ্যান্টাসিড, তারপরে হচ্ছে পিপিআই, এইগুলা একটু ডিপে পড়বা। আর এইখান থেকে আসলে অত বেশি পেইড কোশ্চেন যাবে না, মেকানিজম অফ অ্যাকশন গুলাই বেশি ধরে, স্পেশালি হচ্ছে তোমার এই যে পিপিআই গুলার। আর হচ্ছে ওই যে ট্রিপল ড্রাগ রেজিমেন, ওই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর অ্যান্টিমোটিলিটি ড্রাগের ক্ষেত্রে এই যে আইবিডি আইবিএস এই দুইটাও মানুষের মনে থাকে না, কিন্তু দেখা যায় যে এইখান দিয়ে একটা না একটা ক্লাসিফিকেশন থাকে, এমসিকিউ থাকে। খুবই যন্ত্রণার, আমি জানি ওষুধগুলোর নাম অনেক বাজে এখানে। অ্যান্টিমোটিলিটির ক্ষেত্রে এই যে একটা দুইটা ড্রাগ যদি মনে রাখো তাইলে হচ্ছে হবে, এটা নিয়ে অত ঝামেলা করে না অ্যান্টিমোটিলিটি ড্রাগ। ওই যে ইমোটিল টিল যা যা আছে হাবিজাবি। এইবার আসো সিএনএস। সিএনএস এ তোমার ড্রাগের ক্লাসিফিকেশন সব কয়টা আমি যেটা বললাম একটা চার্ট করলে সবচেয়ে ভালো হয়। চার্ট অনেক কাজে দেয়, সিএনএস পুরাটা একবারে রিভাইজ দেওয়া যায়। আর অ্যান্টিসাইকোটিকে মনে করো এই যে হ্যালোপেরিডল, প্রত্যেকটা ক্লাস থেকে তোমার মনে করো একটা দুইটা ওষুধ অনেক বেশি ফেমাস, ওই ওষুধগুলা হচ্ছে তোমার ডিটেইলে পড়বা, আর বাকিগুলো হচ্ছে সুপারফিশিয়াল ভিউইং দিয়ে যাবা যে কোনটা কিসে ড্রাগ অফ চয়েস এটা বোঝার জন্য। আর সিএনএস এ আমি হচ্ছে আবার রিপিট করতেছি, সিএনএস এ অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন তার মানে এই কন্ট্রাইন্ডিকেশন জিনিসটা অনেক বেশি দেয়, যে ইয়াং এজে কোনটা দিবা না, ওল্ড এজে কোনটা দিবা না, তারপরে হচ্ছে কোথায় কোনটা দেওয়া যাবে। এই জিনিসগুলো পড়ার সময় একটু ফোকাসে রাখবা, আর পারলে তোমার এই চার্টে হচ্ছে জিনিসগুলো ইনক্লুডেড রাখতে পারো। আর এখানেও ওই যে আবার বলবো, যদি চার্ট না বানানোর সময় থাকে তাইলে হচ্ছে তুমি প্রত্যেকটা ড্রাগের মনে করো ইন্ডিকেশন সবকটা ড্রাগের একসাথে পড়বা, অ্যাডভার্স ইফেক্ট সবকটা ড্রাগের একসাথে পড়বা, তাহলে ওই যে তোমার ব্রেনে কম্প্যারিজন করতে করতে জিনিসটা একটু ভালো মতো পাবে, তোমার রেসিডুয়াল নলেজটা ভালো হবে, তুমি পরীক্ষার আগে প্যারা কম হবে। ওপিওয়েড এর মেকানিজম অফ অ্যাকশনটা অনেক বেশি ভালো কাজে লাগে, এটা হচ্ছে বই থেকে পড়লে ভালো হয়, অথবা যদি স্লাইড থেকে পড়ো তাহলে অনেক ভালো হয়। ড্রাগ ডিপেন্ডেন্সের মেকানিজম হচ্ছে তোমার যদি অনেক ভালো পারো পরীক্ষায় তখন ধরে, নাইলে না। এনএসএআইডি, এটা তো অনেক ফেমাস একটা জিনিস, এরও তোমার মেকানিজম অফ অ্যাকশন অবশ্যই লাগবে, অ্যাডভার্স ইফেক্ট হাবিজাবি, এটা তো ডিপে পড়তেই হয়। অটাকয়েডের ক্ষেত্রে এর এই যে ক্লাসিফিকেশন খুবই খুবই বেড়া দেয়, এটা ওই যে আইবিএস আইবিডি, অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিকোয়াগুলেন্ট, আর হচ্ছে এই যে অটাকয়েডের এই যে চার্ট ক্লাসিফিকেশন, এই তিনটা জিনিস না তার মানে পড়তে ইচ্ছা করে না অনেক, পড়তে গেলে মনে থাকে না, আর খুবই ভেজাল লাগে। তো এটা হচ্ছে কি তিনটা জিনিস মোটামুটি পেইড জিনিস, যে আসবেই একটা না একটা, জন্য এটা আসলে স্কিপ করে যাওয়ার মতো ভুল করবা না, এটা অলওয়েজ দেখে যাবা।
এবার আসি অ্যান্টিমাইক্রোবিয়ালসে। অ্যান্টিমাইক্রোবিয়ালসও তোমার অনেক ভাস্ট একটা টপিক। আর এটা হয় কি, এক মাথা দিয়ে পড়া শুরু করলে আর এক মাথার জিনিস সব মাথাতে বের হয়ে চলে যায়। তো অ্যান্টিমাইক্রোবিয়ালসের ক্ষেত্রে আমি বলবো যে একটা মেগা চার্ট। মেগা চার্টে তোমার কেমন হবে, এই যে আগের পেজে যেটা বললাম যে এরকম হবে, সাথে মনে করো সাইট অফ অ্যাকশনের একটা সেগমেন্ট রাখবা, আর একটা রাখবা হচ্ছে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের এক একটা যে স্পেকট্রাম থাকে না, স্পেকট্রামগুলোর একটা সেগমেন্ট রাখবা। যদি এইভাবে চার্ট করে পড়তে পারো ভালো, নাইলে হচ্ছে সব কয়টা অ্যান্টিমাইক্রোবিয়ালের এক একটা পয়েন্ট একসাথে পড়বা, যেমন সব কয়টার ইন্ডিকেশন একসাথে পড়লা, সব কয়টার ক্লাসিফিকেশন, তার মানে ইন্ডিভিজুয়াল ড্রাগে অনেক টাইম না দেওয়া হচ্ছে, সব কয়টা জিনিস একসাথে একসাথে করে এক একটা জিনিস একবারে ধরে পড়ে যাওয়া, তাইলে হচ্ছে মনে থাকবে, নাইলে পরীক্ষার আগে অনেক একটু কষ্ট হয়ে যাবে। এইবার হচ্ছে আমাদের এই যে আরো কিছু স্পেশাল জিনিসপত্র আছে তোমার, এই যে অ্যান্টিমাইক্রোবিয়ালসে, যেমন অ্যান্টি টিবি ড্রাগ। অ্যান্টি টিবি ড্রাগ আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, সারা জীবন লাগবে এর কোনো ব্যত্যয় নেই। তো আমি বলবো যে এইটার এই যে গাইডলাইন আছে আমাদের বাংলাদেশি গাইডলাইন, গাইডলাইন থেকে তোমার এই ড্রাগস গুলা পড়া মাস্ট। গাইডলাইন হচ্ছে নেটে সার্চ দিলেই পাবা, বাংলাদেশের যেটা গাইডলাইন, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, একদম গাইড থেকে জীবনও পড়বা না, এটা খবরদার না, আর এক্সাম থেকেও পড়বা না। এটা আমাদের দেশের গাইডলাইন ছাড়া আর কিছু ফলো করা যাবে না, দেশের গাইডলাইনই ফলো করতে হবে। এখানে এই যে অনেকগুলো রেজিমেন আছে এটসেট্রা দেওয়া আছে, ওইগুলো এই গাইডলাইন থেকেই পড়বা। প্রেগনেন্সির কিছু ব্যাপার দেওয়া আছে, তারপরে ছোট বাচ্চাদের কোন রেজিমেনে যাইতে হবে, তারপর মিলিয়ারি টিভিতে কোনটা দিতে হবে, এই চার্টগুলা এখান থেকে গাইডলাইন থেকে পড়বা। এবার আসি অ্যান্টি ম্যালেরিয়া। তো অ্যান্টি ম্যালেরিয়াও এই যে নোট বই, গাইড বই, মেইন বই কোনো কিছু কাজে দিবে না, এটা হচ্ছে তোমার গাইডলাইন থেকে পড়তে হবে। স্পেশালি ড্রাগস গুলো, আর মেকানিজম অফ অ্যাকশন তুমি বই থেকে পড়ো, কোনো সমস্যা নেই, বাট গাইডলাইন যা বলবে কোথায় কোন ওষুধটা দিতে হবে, কেমনে দিতে হবে, গাইডলাইন ছাড়া কোনো কথা নেই। আর এখানে একটা কেমো প্রোফাইলেক্সিসের ব্যাপার আছে, ওইটা দেখবা যে এক এক জায়গায় এক এক কথা লেখা, বাট গাইডলাইনে তোমার মেফ্লোকুইনের কথা লেখা আছে, তোমার মেফ্লোকুইন ধরেই যাবা, হাবিজাবি বেশি লিখতে যাবা না, গাইডলাইন ফলো করবা। দরকার হয় রিটেনে লেখার পরে লিখে দিবা যে এই গাইডলাইন থেকে আমি লিখছি এটা। আর অ্যান্টি অ্যামিবিক, অ্যান্টি কালাজার ড্রাগ যেগুলো আছে, কালাজারা লেপ্রোসি, ওইটা মনে করো ওইটা গাইডলাইনে জাস্ট ড্রাগের ক্লাসিফিকেশন একটা পেজ, সিঙ্গেল পেজ আছে, ওই একটা পেজের স্ক্রিনশট রেখে দিবা, ওই পড়বা, আর কোনো সমস্যা নেই এখানে। অ্যান্টি অ্যামিবিক, অ্যান্টি হেলমিনথিক ড্রাগ, এগুলার হচ্ছে তোমার কি বলে ক্লাসিফিকেশন, এটা ডেফিনেটলি তোমার হচ্ছে ক্লাসিফিকেশনটা লাগবে। এই ছোটাছাটা টপিক যেগুলো আছে এগুলো জাস্ট ক্লাসিফিকেশনই মোটামুটি লাগে। আর দুই একটা অ্যান্টিহেলমিনথিক লাইক যেগুলো অনেক ফেমাস, তোমার অ্যালবেন্ডাজল, এর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন লাগে। আর আর এক কয়টা আছে না তোমার, ওই যে নিউরনের বিভিন্ন পার্ট ওই যে ব্লক করে দেয়, অ্যাকশন পোটেনশিয়াল ব্লক করে হচ্ছে কিডনিকে হচ্ছে লেগে থাকতে দেয় না গাটের সাথে। ওই দুই একটা মেকানিজম যেগুলো একটু ফেমাস মনে হয় তোমার হচ্ছে দেখবা বা ওর কোশ্চেনে আসছে, এটা থেকে অত বেশি ডিপ স্টাডি আমার মনে হয় না লাগবে। আর ফাইলারিয়াসিসের ড্রাগ ওইভাবে কাজে লাগে না, স্ক্যাবিসের যেই ড্রাগ আছে ওইটাও জাস্ট, এগুলো জাস্ট নেম একটু যদি চোখের দেখা দেখে রাখতে পারো হয়, নাইলে না। এবার আর একটা দেখি যেটা হচ্ছে সব সময় আসে আর পড়তে গেলে অস্বস্তি লাগে যেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ। অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্লাসিফিকেশন পরীক্ষার আগে একদম মাস্ট, কারণ এটা একদম পেইড একটা কোশ্চেন, যে হয় আমি রিটেনে পাবো, নাই আমি এমসিকিউতে পাবো, কোথাও না কোথাও পাবো। আর এর অ্যাডভার্স ইফেক্ট গুলা, এই স্পেসিফিক ভাবে এর অ্যাডভার্স ইফেক্ট গুলা, আমি বলবো যে অ্যান্টি ক্যান্সার ড্রাগের পার্টটা তুমি যদি উদয় কুমারের বই থেকে দেখতে পারো, ওর বইতে সহজ করে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, তোমার জন্য অনেক সুবিধা হবে। আর স্পেশালি অ্যাডভার্স ইফেক্ট গুলা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। আর হচ্ছে এই তো অ্যান্টি ক্যান্সার ড্রাগের মোটামুটি এটাই লাগে। আর এবার আসে একদম লাস্ট টপিক, যেটা আমাদের মনে করো অস্পিতে সবসময়ই থাকে। আর যদি আমার ভাইবার তোলা কার্ডে কোনো একটা পয়েন্ট থাকে তাহলে হচ্ছে এটা আসে, সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ফার্মাকোলজি বা পি ড্রাগ। তো এটার জন্য আমাদের নোট বইতে যা যা লেখা আছে ওই বললেই কাজ শেষ আসলে। আর ডাব্লিউএইচওর মনে হয় একটা ডেফিনিশন আছে শুরুর দিকে, তো ডাব্লিউএইচওর ওই ডেফিনিশনটা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন রিলেটেড আই গেস। তো ওইটা হচ্ছে একটু ভালোভাবে পড়বা। তো ওভারঅল এই ফার্মাকোলজিতে এইভাবে পড়লে আমার মনে হয় তোমাদের, এটা অবশ্যই একটা বড় যুদ্ধ, এত কিছু মনে রাখা লাগে, কোনো কিছুই সহজ না। তো আমার মনে হয় যে তোমাদের জার্নিটা হালকা হইলেও ইজি করবে, আর মোটামুটি
কোথায় ফোকাস দিতে হবে আর কোথায় ফোকাস না দিলেও চলবে এটা সম্পর্কে একটু হলেও ধারণা দিছে। আর তারপরেও যদি আরো কিছু শোনার থাকে বা জানার থাকে তাইলে এইখানে কমেন্টে আস্ক করতে পারো। আমি চেষ্টা করব হেল্প করার। আর ফরেনসিক আসলে আমি নতুন ভিডিও আরো বানাবো, কিন্তু আমার হচ্ছে পরীক্ষার জন্য তোমার মনে করো একটু টাইম করতে সমস্যা হয়ে যাচ্ছে ওভারঅল। তো হোপফুলি তোমাদের এই জিনিসটা কাজে লাগবে। আর স্মাইলি ফেস, বেস্ট অফ লাক।